আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা ভালোই আছি। এই তো আজকে আমরা রাতের বেলা যাচ্ছি মেলাতে ঘুরতে কয়েকজন মিলে। ফারহান, ফারিস্তা, সামির, ওর চাচি আর আমি। এই তো আমাদের বাসার পাশেই মেলাটা হচ্ছে। এইজন্য রাতের বেলা যাচ্ছি। দিনের বেলা সকালে একবার গিয়েছিলাম। আগের একটা ভিডিওতে দেখতে পেয়েছেন আমরা আরকি গিয়েছিলাম। মেলায় যাওয়ার আগে অনেক খুশি লাগে। কিন্তু মেলায় মধ্যে ঢোকার পরে যে কি পরিমাণে প্যারা, তারপরে হচ্ছে ২ টা বাচ্চা নিয়ে কি আর বলবো। মেলায় গিয়ে পড়েছি বিপদে ২ টা বাচ্চা নিয়ে। তারপরে ২ জন গিয়েছি ৩ টা বাচ্চা। এইদিকে একজনকে কোলে নিয়েছি, একজনকে আরকি এক হাত দিয়ে ভিডিও করতেছিলাম। আর হচ্ছে ফারিস্তাকে কি করব, তারপর ওর চাচির হাতে ধরা দিয়েছিলাম। ওর চাচি ২ জনের ২ হাত ধরে আরকি যাচ্ছিল। আর আমি আগে একটা ভিডিও দিয়েছিলাম। সেই ভিডিওতে একজন কমেন্ট করেছে, "দেখি আমাদের গ্রামের মেলাগুলা কেমন হয়, একটু ভিডিও করে দেখায়েন।" এইজন্য আরকি ভাবলাম রাতের বেলা যাচ্ছি যেহেতু তাহলে একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব কি, কি করলাম। ঢুকে পড়েই তো বিপদে পড়ে গেছি। ফারিস্তাকে কে ধরবে আর ফারহানকে কে ধরবে? কি যে বিপদ! এত পরিমাণে ভিড়, না পারতেছি বের হইতে, না পারতেছি ঢুকতে। ফারহান আর ফারিস্তাকে নিয়ে ৪ রাস্তার মোড়ে আরকি দাঁড়িয়ে পড়েছিলাম। কার কাছে দেবো? তারপর একজন লোক পেয়েছিলাম। ভাগ্যিস যাওয়ার পরপরই আরকি ২ জন মানুষ পেয়েছিলাম। একজন ওর খালাতো ভাই আর একজন ফারহানের আব্বুর স্টুডেন্ট। তারপর ওদের কাছে রেখে আরকি আমি বললাম, "ওদের ফারিস্তাকে একটু দেখো আর আমরা একটু ঘুরে আসি ওই পাশ দিয়ে।" তো তারপর ফারিস্তাকে রেখে ফারহানের কোলে করে আরকি আমি পাশ দিয়ে আরকি একটু ভিডিও করতেছিলাম আর একটু ঘোরাঘুরি করতেছিলাম। এইদিকে দেখি আচারে টোল বসেছে। দেখে মনে হচ্ছিল কিনি, কিন্তু ফারিস্তাকে নিয়ে কোনো মতেই কোনো কিছু কিনতে পারতেছিলাম না। এইজন্য আরকি কোনো কিছুই কিনিনি। শুধু ওরা আরকি এক জায়গায় নামে একটা খেলনা কিনেছিল আর হাওয়াই মিঠাই কিনেছিল। এই তো ২ টা জিনিসই কিনেছিল। আমরা ওইদিকে গিয়েছিলাম একটু আরকি, ওর চাচা রামুনের দোকান দিয়েছে। সেই দোকানটা খুঁজতে, খুঁজতে আর খুঁজেই পেলাম না। ওইদিকে ফারিস্তাকে আবার যেখানে রেখে গিয়েছিলাম সেখানে এসে দেখি আবার ফারিস্তা নাই। কি যে বিপদ! একদিকে গেলে আরেকদিকে খুঁজে পাওয়া যায় না। তারপরে তো ফারিস্তাকে কিছুক্ষণ খোঁজার পরে দেখি ওই ছেলেটা অন্য আরেক জায়গায় নিয়ে গিয়েছিল। তো তারপরে আরকি ও আসার পরে তো ফারিস্তাকে নিয়ে আমরা আবারও বাসায় চলে যাচ্ছিলাম তাড়াতাড়ি। কারণ বেশিক্ষণ ওইখানে টাইম দেইনি। এত পরিমাণে আরকি ভিড়, মানুষজন, ঠেলাঠেলি আর গরম ছুটে গিয়েছিল। শীতের মধ্যে একদম ঘামে এনায়ে উঠছিলাম, এরকম অবস্থা। তারপরে তো কিছু খাওয়া-দাওয়া করিনি। আর ওর আব্বু হচ্ছিল আমাদের বাসায় এনে খাওয়াইছিল কিনে আরকি টুকিটাকি জিনিস। এজন্য ওইখানে গিয়ে আরকি কিছু খাইনি। এদিকে দেখি মেলায় সব মানুষ গিয়েছে। সব চেনা মুখ, অচেনা মুখ সবাই আসছে মেলা দেখতে। আর আমি যেখানে যাই ফারহান ফারিস্তাকে একা একাই নিয়ে যাই বেশিরভাগ সময়। এই তো তারপরে কি আর করার, একা, একা তো গিয়ে ২ টা বাচ্চা নিয়ে রাখা সম্ভব না। তারপরে ওর আব্বুকে ফোন দিয়েছিলাম। ওর আব্বু এসে আরকি আমরা চলে আসতেছিলাম তখন এসে আরকি আমাদের সাথে দেখা করলো। দেখা করে আবার এখানে রয়ে গিয়েছিল। আমরা আবার বাসায় চলে আসলাম। এই তো কি, কি আনছে সেইটাই আরকি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এদিকে আরকি এই পানি, কি পানি জানি ঢুকায়ে রেখেছে, ফু দিলেই আরকি বুড়বুড়ি ওঠে। আর হচ্ছে হাওয়াই মিঠাই ২ টা জিনিসই কিনেছে। এতে ওরা অনেক খুশি আলহামদুলিল্লাহ। বাচ্চারা যা পায়, যা নিতে চায় তাই দিলেই অনেক খুশি হয়। ছোট একটা ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানিয়ে যাবেন। আর নেক্সট কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফারহান ফারিস্তার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।